তফসিল ঘোষণার দুদিন পর পিনাকি ভট্টাচার্য পালস ধরে ফেলেছেন যে এই নির্বাচনে শিবিরের এক বিশাল বিজয় হবে, যা সারা বাংলাদেশের কালকে ভেঙে দিবে, সব কিছুকে কাঁপিয়ে দিবে। পিনাকি ভট্টাচার্য এ কথার পর সারা দেশে একটা হৈহুল্লোড় রব হয়ে গিয়েছে, ইয়ারকি ফাতরামি শুরু করে দিয়েছে। কদরউদ্দিন শিশির পর্যন্ত, সে নাকি সাবেক শিবির, সে হাসাহাসি করেছে। আর সবচাইতে বেশি হাসাহাসি কে করেছে জানেন? বৈট্টা বিরানি আলম বাস্টার্ড। এই যে দেখেন শাহেদ আলম কি লিখেছে তার পোস্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভরাডুবি টের পাচ্ছেন কে কে? শিবির তৃতীয় বা চতুর্থ হবে, তাদের ২-৩ হাজার ভোটের বাইরে কোনো ভোট যুক্ত হবে না। কে প্রথম হবে সেটা বলছি না এখনই, তবে জানি মোমেন্টাম কোথায়। মোমেন্টাম জয়ের পূর্বশর্ত। তো শাহেদ আলম প্রচুর মোমেন্টাম চেনে। এরপরেই সে আরেকটা পোস্ট দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে কানাকড়ি আমি চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা আমি বুঝি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিপাচাপা আমি জানি, আমি সেখানকার ছাত্র। পিনাকি কি জানে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেনি, বসেনি, মধুতে ঘুরেনি, চা খায়নি, সে বিশ্ববিদ্যালয় বুঝবে কি? এখন এই যে পোস্ট দিয়েছে আজকে ভোরে কিছুক্ষণ আগে, পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছে যে আমি 2 টাকার ইউটিউবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইনি, এবার দেখেন কার কথা সঠিক হলো। গরিব ইউটিউবারের পয়সা দেরিতে ফলে, বাসি হইলে ফলে। তো এই শাহেদ আলম শুধু এটা নয়, বিভিন্নভাবে নির্বাচনকে হ্যারাস করার চেষ্টা করেছে, নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে, রিটকারী যে মহিলা তার পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছে। প্রতিটি ঘটনা নির্দোষ শিবিরের উপরে চাপানোর চেষ্টা করেছে এই শাহেদ আলম। তার উপরে নালতুল্লাহ। এই শাহেদ আলম বলেছে শিবির নাকি আসলে ওই ফাহমিদাকে ধর্ষণ করতে বলেছে। আসলে তার সাথে শিবিরের দূরতম কোনো সম্পর্ক ছিল না। শাহেদ আলম প্রকাশ করেছে যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশিদের বিজয়। এই শাহেদ আলম ছাত্রদলকে তছনছ করে দিয়েছে। আরেকটা আছে তারেক রহমানের উপদেষ্টা। এই শাহেদ আলম বিএনপিকে শেষ না করে দিয়ে ছাড়বে না, আপনারা মনে রাখবেন। তারেক রহমানকে সাইজ করে দিবে, তার নাকানি সুবানি খাইয়ে দিবে। এরা যেখানে গেছে সেখানেই ধ্বংস হয়ে বেরিয়ে এসেছে, ধ্বংস করে এসেছে, নিজেও ধ্বংস হয়েছে। এই যে বাংলাদেশের উপস্থাপিকারা, সিন্ডিকেট আছে কয়েকটা, নিকোল, রোকসানা আঞ্জুম নিকোল, অসভ্য নিকোল, মব উপস্থাপিকা, এগুলাকে আমি টকশো বলি না, মবশো বলি। যাই হোক, মব উপস্থাপিকা নিকোল আমার জানা মতে, আমি যা লিখে রাখছি, 11 বার প্রশ্ন করেছে এই গুপ্ত শিবির নিয়ে এবং 71-এর ভূমিকা নিয়ে শিবিরের জবাব। 22-23 বছরের বয়স, তোর ছেলের সমানেরা, সাদেক কায়েম ফরহাদরা নিকোলের ছেলের সমান। এদেরকে প্রশ্ন করে স্বাধীনতা নিয়ে কি জবাব দেবে? কত আধারিং করার চেষ্টা, সিন্ডিকেট করার চেষ্টা। তারপরে কাজী জেসিন, হ্যাঁ, কি ভয়ঙ্কর। ফরহাদ 5 বার গেছে তার অনুষ্ঠানে, 5 বারই সে প্রশ্ন করেছে গুপ্ত শিবির নিয়ে, স্বাধীনতার অবস্থান নিয়ে। একটা 23-24 বছরের ছেলেকে এই কথাটা বলে লজ্জা করে না এসব মহিলার এদেরকে আদারিং করতে? তারা জানে নাকি তারা তখন জন্মাইছে নাকি? তাদেরকে এই বিষয়ে প্রশ্ন। খালেদ মহিউদ্দিন, আমার মনে আছে 7টা, আমি এগুলো লিখে রাখছি, 7টা প্রোগ্রাম এসে, এর মধ্যে 5টাতে শিবিরের লোক ছিল, আর 2টাতে ছিল বিএনপি, একটাতে ছিল বিএনপির, আরেকটা ছিল আপনার নাহিদ ইসলাম। শিবিরের 71-এর ভূমিকা নিয়ে কী হবে? আপনারা কি বলতে চান? কত বাস্টার্ড হতে পারে, কত জারজ হতে পারে, কত সিন্ডিকাইজ হতে পারে এরা কত বিবেকহীন হইতে পারে? 22-23 বছর বয়সের ছেলেদেরকে 71-এর গণহত্যার দায় নিতে বলছে। 1 নম্বর, এরা ছিল না তখন। দ্বিতীয়ত হলো জামায়াত ইসলাম
তখন পাওয়ার পার্টি ছিল না, তারা 4 নম্বর 5 নম্বর দল ছিল তখন, এখনও তো সেকেন্ড থার্ড। তারা কিভাবে দায়ী হয় গণহত্যার জন্য? গণহত্যার জন্য দায়ী হয় মিলিটারি। সেই দায় মিলিটারিকে না দিয়ে একটা রাজনৈতিক দল হয়ে সেই দলের 22, 23, 19, 20 বছরের ছেলেফেলেদেরকে চাপানোর চেষ্টা করছে। কত সাইকোলজিক্যাল মানবাধিকার লঙ্ঘন করে এসব মহিউদ্দিনেরা। এদের কি বিচার হবে কিভাবে বলেন তো? এই যে মানসিক টর্চার, একটা প্রজন্মকে আদারিং করে রাখা, এইসব মহিউদ্দিনদের মানে বিচার হবে কিভাবে? নির্বাচনের আগের দিন নির্বাচনের বিধি লঙ্ঘন করে এই খালেদ মহিউদ্দিন টকশো ডেকেছে, আপনারা জানেন। সেই টকশোতে ব্যস্ততার কারণে, খুব স্বাভাবিক, নির্বাচনের আগে শেষ প্রচারণার দিন 8 তারিখ, 8 তারিখ, 7 তারিখ রাতে, সেদিন না যেতেই পারে। সে এটা কার্ড করে লিখেছে শিবির আসতে রাজি হয়নি, অথচ লেখা উচিত ছিল ব্যস্ততার কারণে আসতে পারেনি। সে লিখেছে শিবিরের লোকরা আসতে রাজি হয়নি, অথচ তার অনুষ্ঠানে অনেক মানুষই আসেনি। আসে না? তাকে কি সবাই পছন্দ করে না? সে সেগুলো লেখেনি কখনো। কিন্তু ওকে আদারিং করার জন্য, মানুষের কাছে বোঝানোর জন্য যে ভয় আসতে চাইছে না। এটা খালেদ মহিউদ্দিনের গালে মারাত্মক চপেটাঘাত না, জুতার বাড়ি। এটা খালেদ মহিউদ্দিনের গালে মারাত্মক জুতার বাড়ি। আরও আশ্চর্য বিষয় হলো, ওই অনুষ্ঠানে শিবির ছিল না, কিন্তু শিবিরের ব্যাপারে, গুপ্ত শিবির নিয়ে প্রশ্ন করেছে কাদেরকে, তারপরে আপনার উমামা ফাতেমাকে। দেখছস এখন কি অবস্থা? মানুষ জুতার বাড়ি দিছে না তোদের গালে? প্রথম আলোর মতিউর রহমানের গালে জুতা দিয়ে মেরেছে না? নিকোলের গায়ে জুতার বাড়ি দিছে না? কাজী জেসিনের গায়ে ঠাস করে জুতার গাড়ি দিছে না? বেয়াদপের বাচ্চা, বেয়াদপেরা। কাজী জেসিন নব্য বেয়াদপ। এটারা আমি এত পছন্দ করতাম, আমি ভাবছি এটার নৈতিকতা আছে। এইসব উপস্থাপিকাদের সিন্ডিকেটের গায়ে চড়। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন কি বলবে তারা জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকা। ওই যে আপনার এই বাঞ্চোদ, মাদারচোদ, ওই যে সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিনের কথা বলতেছি, তাকে যদি বলেন আপনারা কিসের সাংবাদিকতা করেন, আপনারা তো নিরপেক্ষ না, তখন উত্তর দিবে কি জানেন? যে সংবাদ আপনার মনের মতো হয় না বিধায় আপনি এটা বলছেন। মানে সে ঠিক আছে, পাঠকের দোষ। পাঠক যদি তার বিরুদ্ধেও যায়, পাঠক বুঝতে পারে কে নিরপেক্ষ কে নিরপেক্ষ নয়। তোমারে পাঠক বুঝতে পারে তুমি জঙ্গি, তুমি যে উগ্র জাসদ, উগ্র ছাত্রলীগ, তোমারে মানুষ চিনতে পারে। তুমি জাসদের কথা স্বীকার করো, ছাত্রলীগ করার কথা স্বীকার করো না। এটা তো আমরা দেখি না, ওইটা লুকাই রাখো। তুমি ফ্যাসিস্ট, শয়তান, বেয়াদব, জনবিরোধী। যাক, তোমার বিচার কিন্তু আল্লাহ হয়ে যাবে খুব দ্রুত। তো শাহেদের এসব পোস্ট মানুষ জবাব পেয়েছে না। ধরেন শাহেদ বনাম পিনাকির সাথে আসলে শাহেদ যায় না, পিনাকির হাঁটুর পর্যন্ত আসতে পারবে না বিশ্বাস, নৈতিকতা, যোগ্যতায়, সত্যবাদিতায়, প্রমাণ উপস্থাপনে, প্রেজেন্টেশনে পিনাকির হাঁটুর পর্যায়ে আসতে পারবে না শাহেদ। ইলিয়াসের কথা পরে বলবো। ইলিয়াস ধরলে তো শেষ, পিনাকি ধরলেও শেষ। হ্যাঁ, তো জয় আসলে কনক সারোয়ার। ভালো মানুষের সংখ্যা কিন্তু কম হবে ভাই। আমি বলছি না পিনাকির দোষ নাই, ইলিয়াসের দোষ নাই, কনক সারোয়ারের দোষ নাই, সবারই ভুল ত্রুটি আছে। তবে তারা ভুল ত্রুটির উপরে দাঁড়িয়ে থাকে না, ভুল হইলে বলে আমি সরি। কিন্তু শাহেদরে কখনো সরি বলতে শুনছেন? এই যে শিবির জিতলো ডাকসুতে, সে বলে কি তোমরা জাতীয় পতাকা নিয়ে আসো আর জাতীয় সঙ্গীত গাও। মানে আদারিং, ঐক্য হওয়া যাবে না, শিবিরের সাথে মেশা যাবে না, অভিনন্দন জানানো যাবে না, অভিনন্দন নেওয়া যাবে না, ওদেরকে আদারিং করে রাখতে হবে সবাইকে সাথে নিয়ে। এই লেভেলের মাদারচোদ, ডেপ্লিপিকেবল মাদারচোদ, ঠিক আছে? তো এই পর্যন্ত দেখেন ইলিয়াসদেরই জয় হয়েছে, পিনাকিদের জয় হয়েছে, সর্বোপরি আল্লাহর করুণায় জয় হয়েছে, হাজার হাজার 40,000 ছাত্রছাত্রীর জয় হয়েছে, আল্লাহর কাছে লক্ষ লক্ষ মানুষের প্রার্থনার জয় হয়েছে। 77 সাল থেকে শিবিরের রক্তদানের জয় হয়েছে। 77-এর আগে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে,
তাদের জয় হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।